এসআইআর প্রক্রিয়ায় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়ায় বিক্ষোভ ভোটারদের। বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। তাতে 403 জনের নাম বাদ গেছে। ওই পার্টের দায়িত্বে থাকা বিএলও ও অতিরিক্ত বিএলও সহ তাদের পরিবারের সদস্যদের নামও বাদ গেছে। এমনকি 2002 সালের তালিকাতে নাম থাকা অনেকেরই নাম বাদ গেছে। প্রতিবাদ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, দাবি ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে, এমনটাই দাবি তুলে ভোটার ও ভোটারদের পরিবারের বিক্ষোভ। নাম ডিলিট এসেছে সব। আমাদের গ্রামে 400-450 লোকের নাম ডিলিট এসেছে। কিসের জন্য? 403 জনের। হ্যাঁ, 403 জনের নাম ডিলিট এসেছে। কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে, যা যা নথিপত্র দেওয়ার দরকার সব দেওয়া হয়েছে। তারপরেও নাম কেন ডিলিট আসলো? কোনো ডকুমেন্টস কারো কাছে কমতি ছিল না। আমাদের সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। আপনার বাড়ি কতজনের নাম ডিলিট হয়েছে? আমাদের বাড়িতে প্রায় 9 জনের মতো নাম ডিলিট এসেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি এই নাম যতদিন এতে না উঠবে, যতদিন সংসদে না হবে, ততদিন ভোট দিতে দেবো না। আমাদের বুথে ভোট দিতে দেবো, আমাদের বুথে ভোট দিতে দেবো। কি নাম আপনার? আমার নাম জয়নাব বানু খাতুন। 157 নম্বর বুথ নম্বর। 1317টা ভোটার থেকে 403 ভোট আমাদের ডিলিট করেছে। আমরা দীর্ঘদিন আজ 20 বছর ধরে ভোট দিয়ে আসছি, অথচ নাগরিকের কর্তব্য আমাদের 403 জনের ভোটের থেকে ক্যান্সেল করেছে, আমাদের ডিলিট করেছে। ওইদিকে ছিল, কিন্তু আমরা চাচ্ছি একটা জিনিস, যে আমরা আজকের 18 বছর বয়স প্রাপ্ত বয়সের পরের থেকে আমরা যে ভোট দিয়ে আসছি, কিন্তু এতদিন ভোট দেওয়ার পরে, আজকে 20 বছর ভোট দেওয়ার পরে আজকে আমাদের নাগরিকত্ব কর্তব্য কেন নেওয়া হলো আর ভোটটা ডিলিট হলো? আমাদের নির্বাচন কমিশনের একটা জবাব চাই। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো বিক্ষোভ জানাবো না। আমরা সাধারণ জানাই নির্বাচন কমিশনের আবেদন, যা সুষ্ঠুভাবে আমাদের বৈধ ভোটারগুলো অবৈধ ভোটারগুলো বৈধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমাদের শান্তি বার্তা চাই, যাতে বৈধ ভোটারগুলো সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। আমরা কোনো বিক্ষোভ জানাবো না, শান্তি বার্তা চাই। কি নাম আপনার? আমার নাম হাবিজুর রহমান মন্ডল। বসিরহাট উত্তর বিধানসভার 2 নম্বর ব্লকে চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর বুথ ও 158 নম্বর বুথে 838 জন ডিলেট ভোটার এসছে। বিষয় হলো নির্বাচন কমিশন, বিজেপি ইন্ধনে এবং রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এইভাবে যেভাবে সাধারণ মানুষের যে হয়রানি করছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা দাবি রাখছি বসিরহাট উত্তর বিধানসভার পক্ষ থেকে আইএসএফ এবং বামফ্রন্ট সমর্থিত ভাবে আমরা প্রত্যেকটা ডিলেট ভোটারদের পাশে ছিলাম। আমরা ডিলেট ভোটারদের পাশে আছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে যেভাবে বৈধ ভোটারগুলো বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন এই বসিরহাট উত্তর বিধানসভার বিভিন্ন বুথে যেভাবে অযৌক্তিক ভাবে বাদ দেওয়া হচ্ছে, অবিলম্বে তাদের হিয়ারিং করিয়ে 29 তারিখের ভোটে তাদেরকে অংশগ্রহণ করার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করছি। আর আমরা প্রত্যেকটা ডিলেট ভোটারকে বলবো, আপনারা ভয় পাবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান লড়ছে, আগামীতেও লড়বে। আপনাদের পাশে আমরা আছি এবং আগামী 11 তারিখে ডিএমএর যে হিয়ারিং আছে, হিয়ারিং এ আপনাদের জন্য আমরা ডিএমএ উকিল নিয়োগ করেছি। আপনাদের কোনো খরচ করতে হবে না। নওশাদ ভাই বলেছিলেন যে রক্ত বিক্রি করে হলেও আপনাদের জন্য আমি লড়বো, আপনাদের পাশে থাকবো। ঠিক সেইভাবে আমাদের দলের পক্ষ থেকে হিয়ারিং এর জন্য উকিল নিয়োগ করা হয়েছে, বসিরহাট কোর্টে উকিল নিয়োগ করা হয়েছে। আপনারা যেখান থেকে আপনাদের নাম ডিলিট হয়েছে, যে বুথ থেকে, অবশ্যই অতি অবিলম্বে আমাদের বুথ স্তরের নেতৃত্বের সঙ্গে, পঞ্চায়েত স্তরের নেতৃত্বের সঙ্গে মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করুন। আপনার কাগজপত্র পাঠান, আপনার রিসিপ্ট কপি পাঠান। আমরা আপনাদের জন্য লড়ছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। নিশ্চিন্তে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনাদের বৈধ ভোটার লিস্টে নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি। এই আন্দোলন আমরা শেষ দেখে ছাড়বো। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে সাধারণ মানুষকে ভোট থেকে বয়কট করিয়ে, ভোট থেকে ডিলেট ভোটার করিয়ে যেভাবে সাধারণ মানুষকে ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদে আগামী দিনে আমাদের আন্দোলন হবে বৃহত্তর। আমাদের কোনো তো সমস্যা নেই, আমরা তো ভোট দেই এইভাবে।
যখন ভোট হয় আমরা ভোট দেই, তা কি জানি বাতিল করতে চাই। আমরা কত কষ্ট হচ্ছে, দৌড়াদৌড়ি করছি, এখান থেকে কাগজ নেই তো ওখান কাগজ দিচ্ছি, এইসব করতে হচ্ছে। আমাদের পয়সা খরচ হচ্ছে আমাদের, আমরা কত গরিব মানুষ তো, আমাদের একটা ঘর দেয় না, কিছু দেয় না, তাও এত কষ্ট। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা কাগজপত্র ঠিক করে দিচ্ছি, আমরা ভোট দিতে পারি জানো। কি নাম আপনার? আমার নাম সাজু দেবী।